হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আজ হচ্ছে মহাশিবরাত্রি, তো সকালবেলা উঠে হাঁস ঘরে চলে এসেছি। দেখি না হাঁসের কতগুলো বাচ্চা হয়েছে। ডিমে তা দিচ্ছিল হাঁস, প্রায় 1-1.5 মাস হচ্ছে। আমরা ভেবেছিলাম যে হাঁসে আর বাচ্চাগুলো উঠবে না, তবে ফাইনালি আজকের দিনটাতেই উঠেছে। খুবই খুশি হয়েছি আমরা। প্রচুর প্রচুর বাচ্চা হয়েছে, মানে যে কটা ডিম দিয়েছিলাম তার মধ্যে থেকে একটা কি দুটো ডিম নষ্ট হয়ে গেছে, বাদ বাকি সবকটাই হাঁস উঠে গেছে। তো ওখান থেকে এসে স্নান করে রেডি হয়ে গেছি, ঠাকুরমশাইরা ওদিক থেকে চলে এসেছে। এই শাড়িটা আমি গিফটে পেয়েছি জানো তো। তোর দিদা আর দাদু আমাকে গিফট করেছে, বিয়ের সময় তো আসতে পারিনি, তো এখন এই গিফটটা দিল, আমার বিয়ের গিফটটা। তো বেশ ভালোই হয়েছে, ওটা এখন পরে নিয়েছি সকালবেলা। আর এখন হলুদ বাটতে বসে গেছি। শিবলিঙ্গের মূর্তিতে এই হলুদ আর মেথিটা মাখানো হবে, সেই জন্য আমি এখন বেটে নিচ্ছি। আর মেথিটা তো আগের থেকে ভেজানো ছিল না বলে আমি একদমই বাটতে পারছিলাম না। আর এদিকটা ঢাকি কাকুরাও চলে এসেছে, বাবা তার সাথে কাঁসাও বাজাচ্ছিল। আর ঠাকুরমশাইরা দেখো কি সুন্দর করে আবির দিয়ে ডিজাইন করছে, আমাদের ডিজাইনের উপরে ওটা ডিজাইন করে দিয়েছে। তো খুবই সুন্দর করে ডিজাইন করেছে। এদিকটাতে বাবা কাজে বসে পড়েছে, এটা হচ্ছে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের একটা কাজ হবে, তো সেই কাজে বাবা বসেও গেছে। ঠাকুরমশাই মন্দিরের মধ্যে আবির দিয়ে কি সুন্দর শিবলিঙ্গ এঁকেছে দেখো। আমাদের তো বলে দাঁত ভেঙে পড়ে যাবে আমাদের। আর আমাদের শিব ঠাকুরের মূর্তিটা বার করা হয়েছে বাইরে, এখানটায় রাখা হবে বেদির মধ্যে, এখানে স্নান করানো হবে, যজ্ঞ হবে ওর সামনেই। তো এখন আমরা জল সইতে যাচ্ছি। আর মা একটা কলসি আমাকে দিয়েছে, ছোটটা আমি নিয়েছি, আর মা বড় কলসিটা নিয়ে এখন আমরা যাচ্ছি জল সইতে। এটা হয়তো শিব ঠাকুরকে স্নান করানো হবে আর ওখানটায় লাগবে বেদির মধ্যে। তো এই কলসিটা আমার মামা আমাকে বিয়ের সময় দিয়েছিল, সেই বিয়ের পরের দিন নিয়েছিলাম আর এখন নিয়েছি। কি লাগছিল আমার কোমরে, মা তাই ভালোভাবে কাপড়টা গুঁজে দিয়েছিল। ওই ধার ছিল না, ওই জন্য আমার কোমরে লাগছিল বড্ড। জল নেওয়ার পর তো আমি আরো হাঁটতেই পারছিলাম না, এতটাই ভারী হয়ে গেছিলো। তো ওখান থেকে জল নিয়ে পুজো দিলাম এখানে শীতলা মন্দিরে। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছি, সবাই মিলে এখন যাচ্ছি। আর ঢাক বাজতে বাজতে যাচ্ছে, বেশ ভালোই লাগছিল। আর বাড়ি এসে দেখছি বাবা এখানে ঠাকুরমশাই বরণের জন্য যেই সব জিনিসপত্র এনেছিল সেইগুলো দিচ্ছে। আর তারপরে আসলো পায়েল আর আমার মাসি আর সুপর্ণা। পাপিয়া এখনো আসেনি, পাপিয়া আসেইনি, খুবই ছোট্টামি করলো আমাদের সাথে, তারাও পাপিয়ার হচ্ছে। এতক্ষণ তো আমাদের কোনো কাজেই লাগছিল না, আস্তে আস্তে সমস্ত রকমের নিয়ম চালু হয়ে গেছিল। যা যা লাগে এই বাঁশের গায়ে এইসব হলুদ ফলুদ মাখানো হচ্ছে, এই ধ্বজা বলে বোধহয় এটাকে। তো আমরা 5 জন মিলে যারা যারা লাগে তারাই করে নিলাম এটা। আর একটু ঢাকের তেলে আমি মনে একটু হালকা হালকা নিচেও নিয়েছিলাম। তো ঘোমটাটা দিয়ে আমাকে কেমন লাগছে বলো তো, সেই নতুন বউয়ের মতো লাগছে না, যেন লজ্জা পাচ্ছি। মুখটা পুরো একদম ঢাকা দিয়ে দিয়েছি। আসলে হচ্ছে যে নতুন শাড়ি তো, পুরো স্লিপ খেয়ে আমার মুখ থেকে ঘোমটাটা বারবার মাথা থেকে খুলে যাচ্ছে, সেই জন্য ওইভাবে দিয়ে রেখেছিলাম। তারপরে আমাদের ধ্বজাটা উপরে উঠিয়ে দিলাম বরণ করার পর। আর এখন যাচ্ছি আমরা ভিক্ষা নেওয়ার জন্য। এটা মা নাকি বলে রেখেছিল যে পুজোর সময় এরকম সবাই মিলে ভিক্ষা করতে যাব, নগর ভিক্ষায়। তো আমরা বাড়ির সবাই না, প্রায় অনেকজন এসেছিলাম, সেখানে ভিক্ষে নিচ্ছিল। আর আমরা দাদিদের একটুখানি গল্প করছিলাম। আর এর দুজন ঠংটা দেখো, একদম পিড়িতে পুরো কাঁঠালের আটা হয়ে গেছিল দুজনে। এখানে একটা ঠাকুরমশাই করছে চণ্ডীপাঠ, দুটো ঠাকুরমশাই ওখানে শিব ঠাকুরের কাজ করছে, দুটো ঠাকুরমশাই মন্দিরের মধ্যে মন্দির পুজো করছে। আর উপরে একটা ঠাকুরমশাই উপরে ওং লিখছে, আর নিচে আর একটা ঠাকুরমশাই ছিল। তো এখানে শুধু ঠাকুরমশাইরাই রয়েছে। আর প্রথমে শিবলিঙ্গকে হলুদ মেথি বাটা মাখানোর পর তারপরে ছাই মাখানো হয়েছিল, আরও কী সব জিনিসপত্র মাখানো হয়েছে ঠাকুরকে, তারপরে স্নান করিয়ে দিল। আর এখন তিলক লাগাচ্ছে শিব ঠাকুরের গায়ে। খুবই সুন্দর করে শিব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছে, যেন চোখে ফেরাতে পাচ্ছি না। আর পাশে হচ্ছে ঠাকুরের জন্য পায়েস, তো ওখানে বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে হবে যজ্ঞ। সোনাগুং শিবমিদং বস্তুমদত্ত ব্রহ্মা প্রজাপতি সরস্য দেবতঃ স্বাহা। এই এতক্ষণে হোমযজ্ঞ পুজো শেষ হয়ে গেছে, শিবলিঙ্গর মূর্তিটাকে ঠাকুর করে তুলেও দিয়েছে। তো এরপর হবে শিবরাত্রি পুজো, তোমরা পরের পার্টে দেখতে পাবে।